এছাড়া উলটপুরাণ শাসক দলই এবার শাসক ঘনিষ্ঠ দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতেই পথে নামলো। রবিবার এমনই দৃশ্য দেখা গেল দক্ষিণ দমদমে। গত 19 ফেব্রুয়ারি নাগেরবাজার থানায় 2 নাবালিকার পরিবারের পক্ষ থেকে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়। সেই ঘটনায় এখনো অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় রবিবার দক্ষিণ দমদম পুরসভা 13 নম্বর ওয়ার্ডের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল করা হয়। দোষীদের গ্রেফতারের দাবিতে শাসক দলের স্থানীয় সভাপতি থেকে মহিলা নেত্রী কাউন্সিলররা পথে নামলেন। যেগুলো অসামাজিক কাজ, সে বিভিন্ন ধরনের অসামাজিক কাজ হতে পারে। আমি মনে করি গত 15 তারিখ এবং 16 তারিখ সকালবেলার মধ্যে 13 নম্বর ওয়ার্ডের যে ঘটনাটা ঘটেছে এটা অবশ্যই সমাজ বিরোধীমূলক কাজ। তো সেখানে দাঁড়িয়ে যে কাজ ঘটিয়েছে তার গ্রেপ্তারের দাবিতে তো আমাদের পথে নামতেই হবে, কারণ এটা আমরা যে দলটা করি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং বিশেষ করে দমদমে আমাদের প্রিয় বিধায়ক রাজ্য শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসুর অনুপ্রেরণা আমরা যে দল করি, সে দল করতে গিয়ে আমরা শিখেছি যেখানেই অন্যায় হবে সেখানেই আমাদের প্রতিবাদ করতে নামতে হবে। আমরা তার পদাঙ্ক অনুসরণ করেই আজকে 13 নম্বর ওয়ার্ডে তন্দ্রা সরকার আমাদের কাউন্সিলর তাকে সামনে রেখে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস পথে নামেনি। আপনারা যদি মিছিলটা পর্যালোচনা করেন আপনারা দেখতে পাবেন, হ্যাঁ, মিছিল সংগঠিত হয়তো তন্দ্রা সরকার করেছে, কিন্তু হাজার হাজার স্থানীয় মানুষ আজকে এই প্রতিবাদে সামিল হয়েছে। এটা অবশ্যই নিন্দনীয় এবং বর্বরচিত ঘটনা। এরকম আমরা আশা করি না। আমার মনে হয় আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মহিলাদের পাশে থাকেন এবং অপরাজিতা বিল যেটা তিনি বিধানসভায় পাশ করিয়েছেন, সেটা যদি আজকে কেন্দ্রের রাষ্ট্রপতি আজকে সেই বিলটা পাশ করে দেয়, তাহলে আমার মনে হয় এই দুষ্কৃতীরা অনেকটাই তাদের এই যে লোভনীয় মানুষের প্রতি, মেয়েদের প্রতি তাদের যে একটা আকৃষ্ট মন, সেটা তারা অনেকটাই ভুলে থাকতে পারবে। এবং মহিলারা যেভাবে আজকে পথে নেমেছে, তারা যদি আজকে আমাদের সামনে থাকতো, আমরা কিন্তু মহিলারা গিয়েই আমরা পুলিশের হাতে তাকে তুলে দিতাম। প্রসঙ্গত 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা 2 নাবালিকার সঙ্গে শ্লীলতাহানির ঘটনা ঘটে। সেই ঘটনায় অভিযুক্ত শাসক দলেরই প্রভাবশালী নেতা প্রবীর পালের ঘনিষ্ঠ বলে অভিযোগ করলেন নাবালিকার পরিবার। নাগেরবাজার থানায় অভিযোগ দায়ের করা হলেও এখনও গ্রেফতার না হওয়ায় এদিন 13 নম্বর ওয়ার্ডের শাসক দল তৃণমূলের তরফে প্রায় 5000 মানুষ মিছিল করে দোষীর গ্রেফতারের দাবি জানান। পাশাপাশি এলাকায় দুষ্কৃতী রাজ্যের বিরুদ্ধে সরব হন তৃণমূল নেতারা। ব্রাত্য বসু, সৌগত রায়, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা কিন্তু ক্ষমার চোখে দেখে না। আমাদের দল করলেই পার পাওয়া যাবে। এবং দুষ্কৃতীদের কিছু কাজ থাকে, তারা সবসময় রাজনৈতিক দলের কারোর অনুগামী হয়ে ছত্র ছায়া থাকতে চায়, আর থাকতে চাইলেই তো থাকতে দেওয়া যায় না। সব মিলিয়ে এই ঘটনায় বিতর্ক যেমন বাড়ছে তেমনি উঠছে একাধিক প্রশ্ন। পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন থেকেই যাচ্ছে। শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।